কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পানিবাহিত রোগীর সংখ্যা বেড়েছে। নানা সংকটে অতিরিক্ত রোগী নিয়ে হিমশিম অবস্থা চিকিৎসকদের। বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস.এম. রাশেদ। কুষ্টিয়া যে সরকারি হাসপাতালগুলো রয়েছে, বিশেষ করে কুষ্টিয়া মেডিকেল কলেজ, কুষ্টিয়া জেনারেল হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে কিন্তু আসলে পানিবাহিত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন সিভিল সার্জন। এছাড়া বিশেষ করে শিশু এবং বৃদ্ধরাই এই পানিবাহিত রোগে বেশি আক্রান্ত হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন চিকিৎসকরা। তবে চিকিৎসকরা যিনি জানিয়েছেন যে মূলত গার্জিয়ান যারা আছে, অভিভাবক যারা আছে, তাদের যদি সচেতনমূলক ব্যবস্থা গ্রহণ না করে তাহলে কিন্তু শিশুরাই বেশি আক্রান্ত হবে। বিশেষ করে ডায়রিয়া, আমাশা এবং কলেরা সহ এখানে অন্যান্য পানিবাহিত রোগও কিন্তু হতে পারে বলে আমাদেরকে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। বিশেষ করে শিশু চিকিৎসকরা আরও জানিয়েছেন যে অন্তত অভিভাবক যারা আছে শিশুদের ক্ষেত্রে খাবারটা যাতে ঢেকে রাখে সেই বিষয়ে কিন্তু নানা ধরনের পরামর্শ দিচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে কুষ্টিয়া মেডিকেল কলেজে কিন্তু এখনও পর্যন্ত প্রায় 850 জনের রোগী কিন্তু ভর্তি রয়েছে, 500 শয্যার এগিয়ে। বিশেষ করে ডায়রিয়া এবং আমাশার রোগী বেশি বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া এই যে অতিরিক্ত রোগী চাপ কিন্তু সামলাতে হচ্ছে কুষ্টিয়ার সরকারি হাসপাতালগুলোতে, বিশেষ করে কুষ্টিয়া মেডিকেল কলেজ এবং কুষ্টিয়া সদর হাসপাতাল, যেখানে আসলে তাদের ধারণ ক্ষমতার থেকে প্রায় দ্বিগুণ পরিমাণের রোগী কিন্তু এখন তাদেরকে চিকিৎসা দিতে হচ্ছে। তবে সিভিল সার্জন আমাদেরকে জানিয়েছেন যে কোনো জায়গায়, বিশেষ করে মেডিকেল কলেজ এবং সদর হাসপাতালে কিন্তু কোনো জায়গায় কিন্তু ওষুধের কমতি নাই, কিন্তু বিশেষ করে সহায়ক কর্মচারী এবং ডাক্তার স্বল্পতা রয়েছে দুটি প্রতিষ্ঠানে, বিশেষ করে কুষ্টিয়া মেডিকেল কলেজ এবং কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। তবে অন্যান্য জেলা থেকে রোগী আসার কারণে কিন্তু অতিরিক্ত রোগী চাপ বহন করতে হয় এই দুটি চিকিৎসা প্রতিষ্ঠানকে। তবে এখানে আমাদের বিশেষ করে কুষ্টিয়া মেডিকেল কলেজের যিনি উপপরিচালক আছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে মূলত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে তাদের যোগাযোগ হয়েছে এবং তারা মোটামুটি এখানে যে চিকিৎসক সংকট রয়েছে সেই চিকিৎসক সংকট দ্রুত সময়ের ভিতরে কিন্তু তারা পূরণ করবে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে। তো কুষ্টিয়ার মেডিকেল কলেজ থেকে পানিজনিত রোগ এবং রোগীর সংখ্যা এবং চিকিৎসা নিয়ে ছিল আমার কাছে সর্বশেষ। কুষ্টিয়া থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী এস.এম. রাশেদ।